চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি খুবই মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আপনারাই বলুন, এই গরমে প্রতিদিন কি রসিয়ে কষিয়ে মাংস কেউ খায়? আপনারাই বলুন। মাছ মাংস যদিও বা খায়, সে রসিয়ে কষিয়ে খেতে হবে। এগুলো অন্যায় না? তার চেয়ে এইরকম কচি কচি বেশ লাউয়ের ডগা, তারপরে নানা রকম সবজি দিয়ে বেশ রান্না করলে, তার সঙ্গে যদি একটু পোস্ত সর্ষে বাটা দিয়ে করা হয়, তাহলে তো আর কথাই নেই। যদি করে দিই তাহলে ওনাদের মুখে নাকি রোচেই না। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, একটু পোস্ত, একটু সর্ষে, একটু হলুদ, এই দিয়ে ভালো করে পিষে নেবো। হয়ে গেল পেশা, খুবই সহজে, খাটনিও কম। লাউ ডগাগুলো একটু আগে আগে কেটে নিয়েছি, টাটকা টাটকা লাউ ডগা। দেখাচ্ছি আমি আপনাদের কেমন করে রান্নাটা করলাম। আপনারা কিন্তু অবশ্যই করবেন, আর এরম ঝক্কি ঝামেলা না করে এই রকম সবজি খাওয়াতেই ছেলে মেয়েকে পছন্দ করাবেন। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। একটু কুমড়ো, একটু বেগুন, তারপরে একটু রাঙা আলু, যা যা ছিল বাড়িতে, একটু শিম থাকলে শিম, যা থাকবে সব কিছু সবজি একটু একটু করে দিয়ে দিলাম। ঝিঙে ছিল, ঝিঙে, আলু, এমনি এমনি আলু দিয়ে দিলাম খোসা সমেত, খোসাটাও ছাড়াইনি, ভীষণ ভালো লাগবে। তেল দিলাম কড়াইতে, দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা, একেবারে সিম্পল, দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার প্রথমে আলুগুলো দিলাম, কিছুই না, সবই একসাথেই দেব, প্রথম আর শেষ বলে কিছু না। ভীষণই খাটনি কম। আর বন্ধুরা, খুব ছোট্ট ভিডিও, মাত্র 5.5 মিনিটের ভিডিও। আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঠিক এই রকম রেসিপি করে বাড়িতে এই গরমে ছেলে মেয়ে বা বাড়ির অন্যান্য সদস্যদের রান্না করে খাওয়াবেন, সকলে খুব খুশি হবে। তাহলে সব সবজিগুলো এবার তেলের ওপরে দিয়ে নিচ্ছি। আলুর পর থেকে বেগুন, ঝিঙে, একটুখানি পটল ছিল, পটল, তারপরে যা যা ছিল, রাঙা আলু, তারপরে অল্প একটু 2-4টে শিম ছিল, সেটাও বা বাদ যায় কেন, সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ সুন্দর করে কড়াতে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি এই গরমে মশলাও পেটে গেল না, আবার পেটও ঠান্ডা হলো। আমরা সবাই জানি লাউ ডগাতে খুবই পেট ঠান্ডা করে। টাটকা কচি লাউ ডগা বাজার থেকে এনেই ঝাপাঝাপ রান্না করে ফেললে 1 থালা ভাত খেয়ে ফেলবে সকলে, আর ভীষণ কম সময়ের মধ্যে। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে সবজি থেকে যে বেশ জলটা বেরোবে সেই জলটা যেন টেনে যায়। তাহলে কী হবে, সবজির যে তরকারিটা হবে, সেই সবজির জলটা শুকিয়ে গেলে আরও বেশি টেস্টি হবে। এ দেখুন কি কচি কচি লাউ ডগা, একটু সমান সমান করে সুন্দর করে কেটে নিয়েছি। পাতাগুলো দিলাম না, একেবারে ডগার ওপরের যে পাতা কাটা সেইটুকু দিয়েছি, এছাড়া বাকি পাতাগুলো রেখে দিয়েছি, আবার একটা কোনো রেসিপি বানিয়ে নেব। এবারে ডাঁটাগুলো দিয়ে আবারও একটু সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এত সুন্দর খেতে হয় না, না করলে তো বুঝতেই পারবেন না। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ লাউ ডগা থেকেও একটু জল বেরোবে, বেরোলে পরে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে জলটা বেশ ঠিকঠাক মতন বেরিয়ে যাবে, আর সবজির জলেই সবজিগুলো হয়ে যাবে, তাহলে কী হবে, আরও টেস্ট বাড়বে। একটু ঢেকে ঢেকে খালি রান্নাটা করতে হবে, ঢাকনা খুলে খুলে একটু নাড়াচাড়া করতে হবে, এছাড়া আর কোনো খাটনিই নেই। আর ওই যে পোস্ত আর একটু সাদা সর্ষে আর একটু লবণ হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা এবারে সেদ্ধ হয়ে গেছে পরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একে লাউ ডগা সরু কচি কচি, তার ওপরে হচ্ছে আলু, রাঙা আলু দিয়ে পোস্ত দিয়ে একটা দারুণ সুস্বাদু রান্না। আর দিয়ে দিলাম একটু সামান্য গুড়ের গুঁড়ো। চিনি খেলে চিনি দেবেন, কিন্তু চিনি আমি খাই না, ভীষণ স্বাস্থ্য সচেতন হয়ে গেছি এখন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবেন। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, এতে কি হবে, আরও স্বাদ বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।